মা বাবার সাথে খারাপ আচরণ করলে সহিহ আকীদাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, হজ করেছেন, জাকাত দেন, আপনার আকীদাও একদম সহিহ, কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, মানে তার হাদিস মেনে চলেন। কিন্তু যদি আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আজকের আলোচনা কি না একটি কঠিন সত্য, মা বাবার সাথে আচরণ আপনার জান্নাতের চাবি, আবার জাহান্নামেরও কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে এমন একটি বিষয় বলেছেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। পবিত্র কোরআনের সূরা আল ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার রব আদেশ করেছেন তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং মা বাবার সাথে উত্তম আচরণ করবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কথা বলেছেন দেখুন। আল্লাহ প্রথমে নিজের তাওহীদের কথা বলেছেন, তারপর সঙ্গে সঙ্গে বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করতে। প্রথমে তাওহীদ, তারপরেই মা বাবার সাথে উত্তম আচরণ। এটা কোনো ছোট বিষয় নয়। মা বাবাকে উফ বলাও নিষেধ। একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না, মানে একটু বিরক্তি সুরে এভাবেও বলো না। একটু ভাবুন ভাইরা, আমরা কতবার বিরক্ত হয়ে বলি, আচ্ছা পরে বলছি, এত কথা বলো কেন, আপনি বোঝেন না? এগুলো কি উফ এর অন্তর্ভুক্ত নয়? এই যে উফ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলো কি তার অন্তর্ভুক্ত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক সেই ব্যক্তির যে তার মা বাবা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারলো না। সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস। কত সুন্দর এবং কতটা সচেতনমূলক কথা। কি বললেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছেন ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। যদি আপনি আপনার মা বাবাকে পান এবং মা বাবা যদি উভয়ে নাও থাকেন, যদি একজনও কেউ থাকেন, তাহলে তা সত্ত্বেও আপনি যদি জান্নাতে যেতে না পারেন, তাহলে বড়ই আফসোসের কথা। অর্থাৎ মা বাবাকে সম্মান করুন, তাদের সেবা যত্ন করুন। বাবা সম্পর্কে কি বলা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। জামি আত-তিরমিজি হাদিস সংখ্যা 1900। আপনি চাইলে সেই দরজাকে রক্ষা করুন, চাইলে নিজেই তা নষ্ট করুন। বাবাকে অসম্মান করা মানে নিজের জান্নাতের দরজা ভেঙে ফেলা। শুধু আকীদা কি যথেষ্ট? না ভাইরা, অনেকে ভাবেন আমার আকীদা ঠিক আছে, আমি শিরক করি না, আমি বিদআত করি না, আমি ঠিক আছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজে গিয়েছি, তা সত্ত্বেও আমি জান্নাতে যাব না। না, আকীদা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামে হুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক যেমন আছে, তেমনি হুকুল ইবাদ অর্থাৎ বান্দার হকও আছে। আর মা বাবার হক সবচেয়ে বড় হকের মধ্যে একটি। পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাকে কৃতজ্ঞতা জানাও এবং তোমার পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হও। দেখলেন, আল্লাহ নিজের শকরের সঙ্গে মা বাবার শকরকে যুক্ত করেছেন। বলেছেন আমাকে যেমন কৃতজ্ঞতা জানাবে, ঠিক তেমনি মা বাবাকেও কৃতজ্ঞতা জানাবে। বাস্তবতা কি? আজ আমরা বন্ধুদের সামনে নম্র, অফিসে বসের সামনে নম্র, ভদ্র, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক পোস্ট দিই, কিন্তু বাড়িতে এসে মায়ের সাথে রূঢ় কথা বলি, বাবার ফোন ধরি না, তাদের কথা শুনতে বিরক্ত বোধ করি। এটা কেমন ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। জামি আত-তিরমিজি হাদিস নম্বর 1899। হ্যাঁ, এবার একটা কথা বলি, যদি মা বাবা অন্যায় করেন, অনেকে বলেন আমার মা বাবা তো কঠোর, অন্যায় করেন। আসুন এখানে ইসলাম কি বলে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যদি তোমাকে শিরক করতে বাধ্যও করে, তবুও তাদের সাথে দুনিয়াতে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ, শিরক করতে বললেও ভালো আচরণ করতে হবে। তাহলে ছোটখাটো কষ্টের কারণে আমরা কিভাবে তাদের সাথে দুর্ব্যবহার করি? ভালো করে বুঝুন ভাইরা, আল্লাহ পাক শিরককে পছন্দ করেন না। আর সেই শিরক যদি আপনার মা বাবা করতে বলেন,
তবুও তাদের সাথে রূঢ় ব্যবহার করবেন না। আল্লাহ পাক নিজেই বলছেন যে শিরক করা এত বড় অন্যায়, সেই শিরক করতে বললেও তবুও তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আর ছোটখাটো কষ্টের কারণে আমরা কিভাবে তাদের সাথে দুর্ব্যবহার করি। একবার ভাবুন ভাইরা, একবার ভাবুন যে মা আপনাকে 9 মাস গর্ভে রেখেছেন, রাতের পর রাত জেগে কাটিয়েছেন, যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আপনাকে বড় করেছেন, আজ তারা বুড়ো, আজ তারা ধীরে ধীরে হাঁটেন, আজ তারা বারবার একই কথা বলেন, আর আপনি এটাতেই বিরক্ত হচ্ছেন। মনে রাখুন, আজ আপনি যা করছেন কাল আপনার সন্তান আপনার সাথেই সেটা করবে। আজই যদি মা বাবা জীবিত থাকেন, যান তাদের হাতে চুমু দিন, বলুন মা বাবা আমাকে মাফ করে দিন, হয়তো এই একটি মাফ করে দিন আপনার জান্নাতের কারণ হয়ে যাবে। পরিশেষে বলি, সহি আকীদা জরুরি, কিন্তু মা বাবার হক আদায় ছাড়া সেই আকীদা আপনাকে পূর্ণ সফলতা দেবে না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।